আমরা 52 সালের ভাষা আন্দোলন দেখি নাই, কিন্তু কোটা আন্দোলনের 24 সালটা দেখতে পাচ্ছি। কত মায়ের বুক খালি হয়ে গেল, কত ভাইয়েরা রক্তাক্ত হলো। আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান। তওবাটা করবে কেমন করে, সেটাই আল্লাহর নবী বলছেন, আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউত। তওবাটা তোমরা তখন করো যখন তোমার মৃত্যু আসবে, তার আগেই তোমরা তওবাটা সেরে নাও। এজন্য যখন তখন আমাদের মৃত্যু হতে পারে, এজন্য যখনই আমরা সময় পাবো তওবাটা আমরা কখনো ফেলে রাখবো না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন তোমরা যখন তখন তওবাটা করে নেবে। এখন তওবাটা কেমন? তওবাটা কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। সর্বনিম্ন শর্ত হচ্ছে আমি জীবনে যা কিছু করেছি সেইটা আমাকে নিজ মুখে স্বীকার করতে হবে, আমি গুনাহ করেছি, এটা আল্লাহর কাছে আমাকে স্বীকার করতে হবে। 2 নম্বর হলো আমি যেই গুনাহগুলো করেছি, সেটা চুরি হোক, ডাকাতি হোক, ছিনতাই হোক, টেন্ডারবাজি হোক, বা যে কোনো ধরনের অপরাধ হোক না কেন, আজীবন আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। আমি একটা মুসলমান, আমার দ্বারা একটা মানুষকে আমি আঘাত করেছি, আমি একটা মানুষের হক নষ্ট করে দিয়েছি, আমি একটা মানুষের গায়ে হাত দিয়েছি। এই গুনার কথা চিন্তা ভাবনা করে অনুশোচনা করতে হবে। হায় আমি মুসলমান, আমি কি করেছি, আমি কেন করলাম, এই রকমভাবে অনুশোচনা করতে হবে। আর 3 নম্বর কাজ হলো যেই কাজগুলো বিগত দিনে আমি করেছি সেই কাজের কাছে কখনো আমাদের যাওয়া যাবে না। এইটার নামই হচ্ছে তাওবাতান নাসুহা, অর্থাৎ পরিপূর্ণ তওবা, সহি তওবা। এই 3টা শর্ত মিলে কোনো যদি ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করতে পারে, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখন আমি নামাজ পড়ি না, তওবা করলাম, আজ থেকে আমি নামাজ পড়ব। দেখা গেল আসরের নামাজ যখন এসে গেল আর নামাজ পড়লাম না। মাগরিবের নামাজ হয়ে গেল, আমি নামাজে আসলাম না, ইশারা নামাজ পড়লাম না, আবার আমি আগামীকাল তওবা করলাম। এই তওবা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। বিগত দিনে যা কিছু করেছি সমস্ত কিছু ভুলে গিয়ে মনে করতে হবে আমি একেবারে নতুন মানুষ, আমি একেবারে নিষ্পাপ মানুষ, আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করছি। এই রকমভাবে আমাদেরকে তওবা করতে হবে। আর এই তওবা করার সময়টা হলো কি, আল্লাহর নবী সেটাই বলছেন, আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউত। তোমরা তওবাটা তখন করো যখন তোমাদের কাছে মৃত্যু আসবে, তার আগেই করে নাও। 2 নম্বর কাজ হলো আজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহবিলিল মাল। তোমরা আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করো, দান সদকা করো। কখন? যখন তোমাদের সম্পদ নষ্ট হয়ে যায় তার আগেই। এটা আল্লাহ রাসূলের সরাসরি হাদিস। আল্লাহ নবী বলছেন আজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহবিলিল মাল। তোমার সম্পদটা নষ্ট হয়ে যাওয়ার আগেই সেটা আল্লাহর রাস্তায় দান করে দাও। তোমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তুমি গরিমসি করছো, দান সদকা করতে পারো, মসজিদ হোক, মাদ্রাসা হোক, কবরস্থান হোক, দ্বীনি প্রতিষ্ঠান হোক, যেখানেই হোক না কেন, তুমি পারো 1000 টাকা দান করতে, পারো 2000 টাকা দান করতে, তোমার সেই সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু তুমি কি করলে না? তুমি আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করলে না, অথচ তোমার যাকাত দেওয়ার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই সামর্থ্য থাকার পরেও কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান না করে, এরপরে যদি ওই সম্পদগুলো নষ্ট হয়ে যায় বা তার হাতছাড়া হয়ে যায়, হাসরের ময়দানে তাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার ধন সম্পদ দিয়েছিলাম, কিন্তু সঠিক সময়ে তুমি সেই ধন সম্পদগুলো আমার রাস্তায় দান করোনি, এতিম মিসকিনদেরকে দান করোনি, সেইটার হিসাব দাও। এজন্য আল্লাহর নবী বলছেন আজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহবিলিল মাল। তোমার ধন সম্পদ যতক্ষণ তোমার কাছে আছে, তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে দাও। সম্পদটা নষ্ট হয়ে যাওয়ার আগে আল্লাহর রাস্তায় তুমি দান করো, গরিব মিসকিনদেরকে দান করে দাও। এরপরে আল্লাহর নবী বলছেন আজ্জিলু বিতাজবিল বানাতি ক্বাবলাল ফাদিহা। তোমার কন্যা বড় হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেল, সেই কন্যাটাকে দুর্নামে পড়ার আগেই সুপাত্রের হাতে তুলে দাও। সবচাইতে গুরুত্বপূর্ণ অন্যতম একটি বিষয়, একটা মানুষের একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, দেখতে দেখতে তার বয়সটা এমন পর্যায়ে চলে আসলো, তার বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। প্রত্যেকটা মা বাবার উচিত হলো সৎ একটা পাত্র দেখে সেই সৎ পাত্রের হাতে এই মেয়েটাকে তুলে দেওয়া। এটা আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী বলছেন দুর্নামে পড়ার আগেই তোমার কন্যাটাকে সৎ পাত্রের হাতে তুলে দাও।
কেননা এই মেয়ে যদি আল্লাহ না করুক কোনো অসুবিধা হয়, কোনো দুর্নামের মধ্যে পড়ে যায়, কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তার আমল নামায় যেই গুণাগুলো হবে সেই গুণার একটা অংশ বাবা মা এবং তার গার্জিয়ান যারা থাকবে তাদের আমল নামায় চলে আসবে। এজন্য প্রত্যেকটা গার্জিয়ানের উচিত হলো তার কন্যা সন্তান যখন বিয়ের উপযুক্ত হয়ে যাবে, দেরি না করে যদি একটা সৎ পাত্র তার কাছে চলে আসে, প্রত্যেকটা মা বাবার উচিত হলো তাকে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়া। গুনাহের হাত থেকে বাঁচতে হলে এই কাজটা অভিভাবক যারা তাদেরকে করতে হবে। ঠিক তদ্রূপভাবে উল্টো দিকে আমরা খেয়াল করি, কোনো একজন বাবা তার স্ত্রী মারা গেল, সেই বাবার বিয়ে করার সক্ষমতা শারীরিক মানসিক আর্থিক সমস্ত কিছুই তার আছে, এরপরে যদি সন্তানেরা দায়িত্ব না নিয়ে সেই বাবাকে বিয়ে না দেয়, এরপরে ওই বাবা যদি আল্লাহ না করুক, আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা বাবাই ভালো থাক, তারপরেও যদি কোনো অঘটন ওই বাবার মাধ্যমে ঘটে যায়, তাহলে ওই পরিবারে যেই সমস্ত সন্তানেরা রয়েছে তাদের আমল নামায় ওই বাবার একটা গুনাহ চলে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা সন্তানকে যেমন বিয়ে দেওয়া বাবার উপরে ফরজ, বাবার উপরে দায়িত্ব, মায়ের উপরে দায়িত্ব, ঠিক তদ্রূপভাবে মা যখন মারা যাবে, সন্তান যদি বড় হয়ে যায়, সন্তান গার্জিয়ান হয়ে ওই বাবার যদি শারীরিক আর্থিক মানসিক সক্ষমতা থাকে, ওই সন্তানগুলো কি করবে, বাবাকে একটা বিয়ে দিয়ে দেবে। এটাও সন্তানের উপর কর্তব্য। এই কথাই আল্লাহ নবী বলছেন, আজ্জিলু বিতাজবিজিল বানাতি ক্বাবলাল ফাদিহা, কন্যার দুর্নামে পড়ার আগেই তুমি কি করো, তাকে একটা সৎ পাত্রের হাতে তুলে দাও। এরপরে আল্লাহ নবী বলছেন, আজ্জিলু বিদাফানিল মাইয়িতি ক্বাবলাল হাদাস, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করবে না, নতুন কোনো কাজে হাত দেবে না। তোমার পরিবারের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক, যেই কাজকে না হয়, তোমার সামনে যখন একটা ব্যক্তি মারা গেল, সেই ব্যক্তির দাফন কাফন আগে করবে, এরপরে সংসারের কাজ, সমাজের কাজ, দেশের কাজ তুমি করো, দেরি করা যাবে না। এজন্যই দেখবেন যখন কোনো ব্যক্তি মারা যায়, আলেম সমাজ যারা তারা বলে যে মাইয়েতকে বেশিক্ষণ রাখা যাবে না। আসলে আমরা অনেকে হাদিসটা জানি, আবার অনেকে হাদিস জানি না, শুধু মুখে মুখে শুনি। এতটুকু শোনার পরে আমরা শুধু বলি যে মাইয়ের দুনিয়ার বুক থেকে চলে গেছে, একে আর রাখা যাবে না, তাড়াতাড়ি করে এর দাফন কাফনের ব্যবস্থা করে দাও। এটা কিন্তু মুখে মুখে শুনে আসছে, অথচ এটা আল্লাহ রাসূলের হাদিস, আজ্জিলু বিদাফানিল মাইয়িতি ক্বাবলাল হাদাস। যখন কোনো মুসলমান বান্দা অথবা বান্দি মারা যাবে, তাকে আগে দাফন কাফন করো, এরপরে নতুন কাজে হাত দাও, এর আগে নতুন কাজে হাত দেবে না। এজন্য সমাজে যারা আমরা বসবাস করি, তাদের একটা কর্তব্য হলো, আমার এলাকার মধ্যে একটা মানুষ যখন মারা যাবে, আমাকে ডাকতে হবে কেন? আমি তো জানি ওই ব্যক্তি মারা গিয়েছে, আমি নিজ ইচ্ছায় ওই বাড়িতে যাব, এরপরে ওই ব্যক্তিকে সান্ত্বনা দেব। বিগত দিনেও হাদিসটা বলেছে, আল্লাহ নবী বলছেন, মানা আজ্জা সাকলা কুসিয়া বুরুদাং ফিল জান্নাহ, যখন কোনো মুসলমান বান্দা মারা যাবে, কোনো মায়ের সন্তান মারা যাবে, সেই বাড়িতে গিয়ে কোনো ব্যক্তি যদি তাকে সান্ত্বনা প্রদান করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতি একটা কারুকার্য খচিত পোশাক ওই ব্যক্তির গায়ে পরিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ সুন্দর কারুকার্য খচিত একটা চাদর যেই ব্যক্তি ওই ব্যক্তিকে সান্ত্বনা দিয়েছিল মৃত বাড়ি গিয়ে, ওই ব্যক্তির গায়ে জড়িয়ে দেওয়া হবে। তাহলে কোনো ব্যক্তি যখন মারা যাবে, আমাদের উচিত হচ্ছে সেই বাড়িতে আমরা যাব, তাকে সান্ত্বনা দেব, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার পরিবার, আমার সমাজ, আমার দেশের কাজ শুরু করার আগে আমার এই দাফন কাফন আগে সারতে হবে, এরপরে আমরা এই কাজগুলো করব। এরপরে বলা হচ্ছে আজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত, অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ নবী বলছেন, তোমার নামাজের ওয়াক্ত যাওয়ার আগেই তুমি নামাজের জন্য তৈরি হয়ে যাও। অথচ দেখেন আমাদের অবস্থাটা কেমন, আজান হয়ে যাচ্ছে, প্রত্যেকটা নামাজের অন্তত 15 মিনিট আগে আজান হয়, শুধু মাগরিবের নামাজ ব্যতীত। মাগরিবের নামাজে 5 থেকে 6 মিনিট, 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটই ধরলাম। তাছাড়া প্রত্যেকটা নামাজ 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আগে নামাজের আজান হয়ে যায়। অথচ আমরা সকলেই আজান শুনি, হাতে গোনা কয়েকজন মানুষ আমরা মসজিদে চলে আসি, আর অধিকাংশ মানুষেরা আমরা বাড়িতে বসে থাকি, আমরা নামাজটা আদায় করতে চাই না। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহ নবী বলছেন, আজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত, ওয়াক্ত যাওয়ার আগেই তুমি কি করো, তোমার নামাজটা আদায় করে নাও। এরপরে বলা হচ্ছে আজ্জিলু বিইস্তিআদাদিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত,
মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেই তুমি নিজেকে মৃত্যুর জন্য তৈরি করো। আমরা মৃত্যুকে আজকে ভয় পাই। অনেক মানুষ আজরাইলের কথা শুনলেই আমাদের মনের মধ্যে অন্যরকম একটা ভীতি কাজ করে, কেন এটা করবে, আমি তো মুসলমান, আমার ভয় কেন হবে। মুসলমান যারা তারা তো মৃত্যুকে কখনো ভয় পায় না, বুলেটের গুলি তারা কখনো ভয় পায় না, একটা ছুরির আঘাত তারা কখনো ভয় পায় না। আপনাকে এখনই হত্যা করা হবে, এখনই ফাঁসি দেওয়া হবে, আপনার তো ভয় পাওয়ার কথা না। আপনি তো সব সময় নিজেকে তৈরি করে রেখেছেন। ভয় পায় কারা? যারা অমুসলিম, যারা মুমিন বান্দা নয়, একমাত্র তারাই ভয় পায়। তাছাড়া মুসলমান মুমিন বান্দা যারা, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। কেননা স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হচ্ছে একজন মুমিন বান্দার জন্য তোহফা স্বরূপ, হাদিয়া স্বরূপ, একটা উপহার স্বরূপ। যখন মৃত্যু তার কাছে আসে, সে মৃত্যুটাকে উপহার হিসাবে গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি শহীদ হয়, তার তো কোনো কথাই নাই। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما احد يدخل الجنه يحب ان يرجع الى الدنيا وله ما على الارض من شيء الا الشهيد يتمنى ان يرجع الى الدنيا فيقتل 10 مرات لما يرى من الكرامة وفي رواية أخرى لما يرى من فضل الشهادة متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। এক জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে চলে যাও, দুনিয়ার মধ্যে যত টাকা পয়সা আছে সমস্ত ধন সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি দুনিয়ার বুকে চলে যাও। জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে ওই ব্যক্তি কখনো দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। সে বলবে, আল্লাহ না, আমি আর দুনিয়াতে ফিরে যাব না। আল্লাহ নবী বলছেন ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহিদ, তবে একজন শহীদ ব্যক্তি ব্যতীত, ইয়াতামান্না আইয়ারজা ইলা দুনিয়া, ওই শহীদ ব্যক্তি আল্লাহর কাছে কামনা করবে, বাসনা করবে, আল্লাহ আমাকে দুনিয়ার বুকে একবার পাঠিয়ে দাও। ফায়ুকতালা 10 মাররাতিন, সে কি করবে? আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও এবং তোমার রাস্তায় যেন একবার নয়, দুইবার নয়, আমি 10 বার শহীদ হতে পারি, সেই তৌফিক আমাকে দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, প্রত্যেকটা শহীদ ব্যক্তি আল্লাহর কাছে এই প্রার্থনাটা করবে, যেটা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন ফায়ুকতালা 10 মাররাতিন, একবারও নয়, দুইবারও নয়। সে বলবে, আল্লাহ আমি আবার দুনিয়াতে যাব, প্রত্যেকটা মানুষ যেন আমাকে একবার শহীদ করবে না, দুইবার নয়, তারা যেন আমাকে 10 বার শহীদ করে, তারপরেও আমি তোমার কাছে শাহাদাতের তামান্না কামনা করব। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, হায় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দান করো, আর আমার মরণটা যেন নবীর দেশে হয়। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রার্থনা করতেন। আজকে দেখেন আমাদের বাংলাদেশের অবস্থাটা কেমন। একজন ভাই মারা গেল, আবু সাঈদ, একেবারে গরিব ঘরের ছেলে, তারা কেন সাহস এত পাইল? যারা মৃত্যুকে ভয় না করে সামনের দিকে আগায় যায়, তারা টের পায়। উহুদের ময়দানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, তিনি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, কোনো একজন সাহাবী বললেন, আপনি কেন উহুদের প্রান্তরে যান, কেন যুদ্ধের ময়দানে যান? তিনি বলছেন, আমাকে ছেড়ে দাও, আমি উহুদের ময়দানে যেতে চাই, কেননা আমি উহুদের ময়দান থেকে জান্নাতের একটা সুঘ্রাণ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ শাহাদাত যারা বরণ করবে, তারা জান্নাতের নাজ নিয়ামত দুনিয়ার মধ্যেই স্বচক্ষে দেখতে পায় এবং নাজ নিয়ামতের একটা ইন্টারেস্টে দেহের মধ্যে অনুভব করতে থাকে। সে আবু সাঈদ ভাই দেখেন, সরাসরি পুলিশের সামনে গিয়ে কিভাবে বুকটা পেতে দিল, এরপরে সে মারা গেল। কত মানুষ তাদের জন্য দোয়া করেছে। এই জন্য এমন একটা জীবন আমাদের গঠন করতে হবে, যাতে করে আমার মৃত্যুর পরে আমার জন্য সকলেই দোয়া করে। সারা বিশ্বের মুসলমান তার জন্য দোয়া করেছে। কে কোন দল করে এটা কোনো বিষয় নয়, কিন্তু তার জন্য দোয়া করেছে। আজকে ছাত্র ভাইরা যে আন্দোলন করেছে, এটা কোনো দলীয় আন্দোলন নয়, তাদের ন্যায্য একটা অধিকার। সংক্ষেপে একটা কথা বলি, আমরা কোনো দলীয় সাপোর্টার করি না, সরকারের বিরোধিতাও করি না। কোনো একটা ছাত্র 100-র মধ্যে যদি 80 পাইল, আর একটা কোটাওয়ালা ছাত্র যদি সে 80 পাইল না 60 পাইল, দেখা যায় মেধার তালিকায় সে 80ওয়ালা ব্যক্তি চাকরি পায় না, এই 60 যেই ব্যক্তি পায় তাকেই চাকরি দেওয়া হয় কোটার ক্ষেত্রে।
এজন্য প্রত্যেকটা ছাত্র ভাইয়েরা এটাই চিন্তা ভাবনা করছে যে আমরা কোটা অবশ্যই চাই, সেটা যারা প্রতিবন্ধী তাদের মধ্যে রেখে দেওয়া হোক। আর যারা এই দেশকে স্বাধীন করেছে, যারা এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করলো, অবশ্যই তারা এই দেশের সম্মানের পাত্র, তাদেরকেও আমরা অসম্মান করি না। তারা সম্মানের পাত্র হিসেবে থাকবে, তাদের ছেলেরা কোটার অধিকার ভোগ করবে, কিন্তু তাদের নাতিপুতিরা কোটার অধিকার ভোগ করতে পারবে না। এটাই ছিল এই সমস্ত ছাত্র ভাইদের একান্ত মনের ইচ্ছা। তাছাড়া আসলে দেশ দখল করা, প্রধানমন্ত্রীকে টেনে হিঁচড়ে নামানো, এইটা তাদের মূল উদ্দেশ্য নয়। কত ভাই শাহাদাত বরণ করলো। একজন মা, একটা হিন্দু মা, গতকালকে ঠাকুরগাঁয়ের বাড়ি, সে মিছিলে এসে কান্নাকাটি করছে আর বলছে যে দেখেন ভাই, আমার একটা ছেলেকে আমি সারাটা দিন ধরে রেখেছি, কিন্তু আমি মানাতে পারি নাই। বারবার যখন তাকে আমি ধরে রাখতে চাইলাম, সে মানে নাই, সে মিছিলে চলে এসেছে। এজন্য সেই ছেলের সাথে বাধ্য হয়ে আমি মা নিজেই এই মিছিলে চলে এসেছি। আমাদের দেশের করুণ একটা পরিস্থিতি। আমরা 52 সালের ভাষা আন্দোলন দেখি নাই, কিন্তু কোটা আন্দোলনের 24 সালটা দেখতে পাচ্ছি। কত মায়ের বুক খালি হয়ে গেল, কত ভাইয়েরা রক্তাক্ত হলো। আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান। আমার কথা, দুই পক্ষই বসুক, একটা সুষ্ঠু সমাধান হোক। এরপরে আমার বাংলার জমিন আগে যেমন স্বাধীন ছিল, ঠিক তেমন যেন একটা স্বাধীন হয়ে যায়। যেই কথাটা বলতেছিলাম, যেই সমস্ত ভাইয়েরা এই সমস্ত মিছিলে গিয়ে যারা বুক পেতে দেয়, মনে করতে হবে শাহাদাতের তামান্না তাদের অন্তরের মধ্যে আছে। যদি নাই থাকতো তাহলে সরাসরি বুক ফুলিয়ে পুলিশের সামনে গিয়ে বুকটা পেতে দিত না। এজন্য আসুন আমরা কি করি, মৃত্যুর আগে যেই কাজকর্মগুলো রয়েছে, বিশেষ করে প্রত্যেকটা মানুষের শাহাদাতের একটা তামান্না আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। যদি না থাকে, আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলছেন কোনো ব্যক্তির দিলের মধ্যে, মনের মধ্যে যদি শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকে, তাহলে ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকের মওত। ধরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমাদের আশা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। কিন্তু এই আশা যদি আমরা না রাখি, আমাদের মুনাফিকের মৌত হবে। আর মুনাফিকদের অবস্থান সরাসরি কোরআন থেকে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক হয়ে যারা মৃত্যুবরণ করবে, তাদের অবস্থানটা হবে একেবারে জাহান্নামের তলদেশে, যেইখানে জাহান্নামীদের পচা রক্ত, পচা পুঁজগুলো নিচে চলে যাবে। আর মুনাফিকরা ওইটা খাইতে চাইবে না, অটোমেটিকলি তাদের মুখের মধ্যে দিয়ে, কানের মধ্যে দিয়ে, নাকের মধ্যে দিয়ে পেটের মধ্যে চলে যাবে। এজন্য আসুন আমরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকি, ঈমান এবং আমলের সঙ্গে বেঁচে থাকার জন্য চেষ্টা করে। আর সর্বশেষ হাদিসের মধ্যে যে কথাটা আল্লাহ রাসূল বলছেন, আজ্জিলু বিল আমালি সলিহাতি ক্বাবলা ফানাইল উমুর। আর তুমি কি করো, বার্ধক্য পৌঁছার আগেই তুমি কি করো, সৎ কাজকর্মগুলো করে নাও। এখন আমি বৃদ্ধ হয়ে গেছে, ইচ্ছা করলে সঠিকভাবে আমি রুকু করতে পারি না, ইচ্ছা আছে আমি সিজদা সঠিকভাবে করব। আমি বুড়া হয়ে গেছে, আমার মাজাটা সঠিকভাবে রুকু করতে দেয় না, সিজদা করতে দেয় না। এজন্য আল্লাহর নবী বলছেন, তোমার যৌবন কালটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও, যাতে করে বৃদ্ধ হবে তাও তোমার ইবাদতের মধ্যে কোনো বিঘ্ন ঘটবে না। এজন্য যৌবন কালকে আমাদের ইবাদতের জন্য নির্ধারণ করা উচিত। আর এরপরে আল্লাহর নবী বলছেন, আজিল বিইরদাইল খুসুমি ক্বাবলা নাদামা। লজ্জিত হবার আগেই তুমি তার পাওনাদারকে পাওনাটা মিটিয়ে দাও। অর্থাৎ আমরা একজনের কাছ থেকে টাকা হাওলাত নেই, হাওলাত নেওয়ার পরে বলি যে 1 সপ্তাহ পর দেব, 1 মাস পর দেব, বা 2 মাস পর দেব। অথচ 1 সপ্তাহ চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, বছর চলে যায়, ওই ব্যক্তির কাছে আর আমরা টাকাটা দিই না। বাকি খাই দোকানে বলি যে দেব, এই কথা বলে আর দেই না। আল্লাহ নবী বলছেন, আজিলু বিইরদাইল খুসুমি ক্বাবলা নাদামা। লজ্জিত হওয়ার আগেই তুমি পাওনাদারের পাওনাটা মিটিয়ে দাও। এটা আল্লাহ রাসূলের হাদিস। আপনি কেন দিবেন না? বাকি খাইতে পারেন, কেন আপনি টাকা দিবেন না? হাওলাত নিতে পারেন, কেন আপনি সেই হাওলাতের টাকা পরিশোধ করবেন না? এই জন্য এই কাজটাকে আল্লাহ নবী বলছেন, যখন তোমরা কেউ বাকি খাবে তোমরা দেরি করবে না, যখন তখন তোমার মৃত্যু আসতে পারে। এজন্য তুমি কি করো, আজিলু বিইরদাইল খুসুমি ক্বাবলা নাদামা। তুমি লজ্জিত হওয়ার আগেই পাওনাদারের পাওনাটা মিটিয়ে দাও। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক সময়ে সঠিক কাজগুলো করার মতো তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।